গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি আর খেলার ওখানে পৌঁছে গেছি। এখানে মেয়েরা এখন ড্রেস করবে, এই ঘরটা তার জন্য দেওয়া হয়েছে। ওরা এখন একটু রেস্ট নিচ্ছে, ড্রেস টেস্ট করে তারপরে মাঠে যাবে। আর দেখো মাঠে অলরেডি ড্রেস টেস্ট করে চলে এসছে। আর এখন মাঠে ছেলেদের খেলা হচ্ছে। ছেলেদের খেলাটা হওয়ার পরেই মেয়েদের ফাইনাল খেলা হবে। আর তাই আমি একটু ফিরে এলাম। মেয়েরা এখনও কয়েকজন বাকি আছে, তাদেরকে ড্রেস করাতে। তা ড্রেস করিয়ে নিয়ে এবার মাঠে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে আলাপ পরিচয়ের পর্ব চলবে, জাতীয় সঙ্গীত গাওয়া হবে, তারপরে শুরু হবে মেয়েদের খেলা। আর দেখতে পাচ্ছ মাঠে মেয়েরা নেমে পড়েছে, খেলার শুরুর পর্যায়ে চলে এসছে। এখন বলও হাতে নিয়ে নিয়েছে। দর্শক দেখো মাঠের একদম গোল করে রাউন্ড দিয়ে চারিদিকে একদম দর্শকে গিজগিজ করছে। মানে খেলাটা দর্শক যদি না হয়, মানে অডিয়েন্স যদি না হয়, তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। গান বলো, কোনো যেখানে অর্কেস্ট্রার সঙ্গ গান করে বা যাত্রা হয়, যেখানে অডিয়েন্স যদি না থাকে, দর্শক যদি না থাকে, তবে সেই জিনিসের কোনো মজা নেই। তাই এই খেলাটাও তাই, খেলাটায় দর্শক না হলে সেই খেলাটার কোনো মজা নেই। খেলা অলরেডি শুরু হয়ে গেছে আর শুরু হয়ে শেষ হয়ে গেছে। এখন প্রাইজ বিতরণের পর্ব, কিন্তু সন্ধে হয়ে এসছে। দেখো এখন এখানে প্রাইজ দেওয়া হচ্ছে। আমাদের মেয়েরা সব অলরেডি চলে এসছে, আমিও রয়েছি। এই যে আমাকে দেখতেই পাচ্ছ, কেননা অন্ধকার হয়ে গেছে আর মোবাইলটা তো অত ভালো মোবাইল নয়, সুতরাং খুব একটা ভালো ছবি উঠছে না। কেননা গরিব মানুষ, আর কি করব বলো, যা আছে তাই দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এখানে চলছে, মাইক চলছে, তো সেই জন্য আমি কিছু তোমাদের অরিজিনাল সাউন্ডগুলো শোনাতে পারলাম না। এখন বক্স নিয়ে এসছে আমাদের সব ছেলেপুলেরা, গাড়ি টাড়ি সব রয়েছে, ম্যাটার রয়েছে, টাটা সুমোরও সব রয়েছে। তারা গানের সব কিছু নিয়ে এসছে। আর এখানে অলরেডি গান বাজছে, তা এখানে মিউজিক দিয়ে গান হচ্ছে, সুতরাং সেই জন্য আমাকে বন্ধ করে দিতে হবে। ওই দেখো কাঁধে নিয়ে নিয়েছে বক্সটা নিয়ে, ওরা মেয়েগুলো এখন নাচ করবে আর সেই নাচ এখন দেখাবে। সবাই এখানে মানে প্রাইজ মানি পেয়েছে পার্সোনালভাবে, যেটা প্লেয়ারশিপ বলে, সেইটা সবাইকে দেওয়া হয়ে গেছে। আর খেলার শেষে এখন ড্রেস আপ করা হয়ে গেছে। এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, টিফিন তাদের দেওয়া হয়ে গেছে। এখন গাড়িও রয়েছে, মেয়েগুলোকে এবার গাড়িতে তুলে দেওয়া হবে, কেননা তারা অনেকটা দূরে যাবে। আর আমরা এদিকে গাড়িতে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের টাটা সুমো রয়েছে, আমি টাটা সুমোর ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো এখন নেমেও পড়েছি, নেমে এখন মানে রেস্টুরেন্টে চলে এসছে। এখানে এগুলো হ্যালো গাইস, এই সবাই মাত্র ফিরলাম। আর যখন বেরিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেছে। আর এখন ভাবাচ্ছি তাড়াতাড়ি এসেছি বলে। ওরা এখন সব রয়েছে কপিটা নিয়ে, এখন কপি বাড়ি পর্যন্ত এসে পৌঁছয়নি। যাই হোক, আমি রাত্রে চলে গেলাম, এই সবাই মাত্র এসেছি। এখন রেস্ট টেস্ট ছাড়িনি, এখন ফ্রেশ হয়নি। ফ্রেশ টেস্ট হয়ে তোমার সঙ্গে কথা বলবো। আর আজকে আমরা চ্যাম্পিয়ন মহিলা ফুটবল খেলায় আজকে আমরা চ্যাম্পিয়ন। মহেশতলায় খেলাটা হচ্ছে আর সেখানে আমরা চ্যাম্পিয়ন। যাই হোক, খুব ভালো খেলেছে। প্রথম গোলটা দিয়েই আমাদের টিমের একটি প্লেয়ারের, মহিলা প্লেয়ারের নিতে চোট লেগে গেছে। তা সে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার সঙ্গে অনেক কিছু করে তাকে সুস্থ করা যায়নি। যাই হোক, তাকে করে নিয়ে বাইরে বসানো হয়েছে। সেখানে তার সেবা হয়েছে, মানে বড় খরচকে মলম সব দেওয়া হয়েছে। তারপরে সে ভালো হাঁটতে পারছে এখন, কিন্তু তাকে নামানো হয়নি। তারপরে আমার আরেকটা প্লেয়ার কার্ড দেখে বসিয়ে দেওয়া হয়েছে একদম পুরোপুরি। সেই অবস্থায় পুরো মাঠের দর্শক সব একদম আমাদের পক্ষে হয়ে গিয়ে আমাদের মেয়েরা সত্যি খুব ভালো খেলেছে। যেখানে মেয়েরা নার্ভাস হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে মেয়েরা তাদের খেলা দেখিয়েছে যে না, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। তারা জোর সারায়নি, তারা খেলেছে আর তারা জিতে দেখিয়ে দিয়েছে আমাদেরকে বসিয়ে দমানো যাবে না। তাই আজকে আমরা চ্যাম্পিয়ন। সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে ভালো লাগবে না। মনে হয় কত কেকটা খুলে যাচ্ছিল, কতক্ষণ তোমাদেরকে বলবো। যেহেতু রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু সেখানে যাই হোক যেটাই হয়েছে সেটা ওনার সঙ্গে কিছু বলবো না, কেননা উনি সামান্য রেসপেক্টেড ব্যক্তি। ওনার সিদ্ধান্তই চূড়ান্ত, আমাদের সব জায়গায় মানতে হবে। আমি মানি, আমরা প্লেয়ারে যখন আমরা প্লেয়ার যখন আমাদের মানতে হবে। তাই যাই হোক, সব শেষে জয়।
এটাই শেষ কথা। বাই, আবার পরে দেখা হবে। আজকে সন্ধ্যেবেলা টিফিনে কি চলে এসেছে দেখে নাও। আজকে সন্ধ্যেবেলা টিফিনে রয়েছে এগ রোল আর খেতে কিন্তু দারুণ লাজবাব। অনেকক্ষণ ধরে খিদেও পেয়ে গেছিলো, সুতরাং সবার টিফিন হয়ে গেছে আর এটা আমার টিফিনটা নিয়ে চলে এসেছি। এখন বসে বসে বাড়িতে খাচ্ছি, চলো খেয়ে নিই। আর টফিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু ওইভাবে হয়নি, বুঝতে পারোনি, তাই এখানে সমস্ত নাম সমেত পুরো টফিটাকে তোমাদেরকে চেয়ারের মধ্যে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা পেতলের ট্রফি, সুন্দর মানে এতটা ওয়েট, দেখলে কী হবে, সে বলে না খরচা আছে, ওরকম খুব সুন্দর হয়েছে ট্রফিটা। অনেক জায়গায় ট্রফি পাওয়া যায়, কিন্তু এখন সব নতুনত্ব ট্রফি বেরিয়েছে না ফাইবারে, তারপর কোনো মানে কি বলবো ওটাকে মেটালের করে দেয়। এটা সম্পূর্ণটাই পেতলের। দেখলাম এখন কালার করা কিনা যায় না, তবে বইয়ে দেখো দেখে বুঝতে পারছি এটা পুরোটা পেতলের। ওপরে এই গোল্লাটা আমার মনে হচ্ছে একটু ডাউট আছে, যাই হোক পুরো টফিটাই সুন্দর। আর টফি তো হয়ে গেল, রাত্রিরে খাবার নিয়ে বসে পড়েছি। কী আছে বলে দিই, দুটো রুমালি রুটি আছে, এখানে চানা মশলা আছে, চিকেন আছে, মানে চিকেন বলতে এটা হলো কি বলবো, ভুলে যাচ্ছি, দেখেছো সব কিছু ভুলে যাচ্ছি, এত ভুলে মন। চিলি চিকেন আর আছে ঘুগনি, এইটা ঘুগনি, চিলি চিকেন আর চানা মশলা, দুটো রুমালি রুটি। আর কত মশাই 3টে খেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কি করব বলো, অনেক কাজ বাকি আছে, কখন যে কী করব কিছুই মাথায় কাজ করছে না। চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে নিই, আবার পরে তোমাদের আপডেট। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে সারাদিন ব্যস্ত ছিলাম, সারাদিন কী কারণে ব্যস্ত ছিলাম না ছিলাম সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আর নতুন করে আর বলতে পারছি না। যাই হোক, এখন কী করলাম সেটা বলি। এখন কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও বলে দিই। দুটো রুমালি রুটি ছিল, একটু চানা মশলা ছিল, কিছুটা ঘুগনি ছিল, আর কিছুটা চিলি চিকেন ছিল। 2 পিস চিলি চিকেন নিয়েছিলাম। কথা এড়িয়ে যাচ্ছে কেন কি জানে, মানে সারাদিন এত গরমের ভাষা। আজকে রোদ যা উঠেছিল, ও কী বলবো, আসল কথা রোদে তো বেরোয় না, সেই জন্য রোদ যেন জাঁকিয়ে রোদ উঠেছে, ভাদ্র মাসের রোদের মতন রোদ। গা হাতটা পুড়ে যাচ্ছিলো যেখানে রোদে দাঁড়িয়েছে, তাই ভালো গেছে, বৃষ্টি হয়নি, ভালো গেছে বলেই ভালো, কেননা খেলাটা ভালোভাবে হয়েছে। হ্যাঁ, তোমার ঠিকই ধরেছে, আমি গেছিলাম খেলতে। আমি খেলতে যাইনি, আমি মেয়েদের সাথে গেছিলাম, যেখানে খেলা হয়েছিল আজকে মহিলা ফুটবল ফাইনাল ছিল। তো আজকে আমরা চ্যাম্পিয়ন। যাই হোক, আমাদের মেয়েরা খুব ভালো খেলেছে, যেহেতু আগেই বলেছি। আর সেখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেল। আর দেরি হয়ে যাওয়ার পরে রান্না টান্না তো আর সকালবেলা থেকে তো করিনি, বাইরে ছিলামই না বাড়িতে, তা করবো কি, রাত্রিরে ওই খেয়েছি। কত মাসে তাই খেয়েছে, কত মাসে খেয়ে এখন ডাক্তার কিছু ব্রাশ করি, সারাদিন ক্লান্ত হয়েছে। গিয়ে দেখছি বিছানায় শুয়ে পড়েছে। আর এখন আমি ভাবলাম একটু পরে ডাকবো, আগে আমি তোমাদের সঙ্গে কথাটা বলে নিই, ব্লগটা শেষ করে নিই। আর অন্য দিনের তুলনায় আজকে অনেক রাত হয়ে গেছে, সুতরাং কখন যে আমি কী করবো তার ঠিক নেই। আজকে হয়তো ঘুমানোই হবে না, ভোরবেলার দিকে যখন কত মাসে 6টার সময় চলে যাবে তখন গিয়ে শোবো, কিছু করার নেই, কেননা কখন কাজ করবো, কখন কী করবো, এখন অনেক কাজ বাকি আছে। টফি সব সমস্তটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে, তারপরে জল ভরতে হবে, এইসব কাজ করতে কত যে কাজ বাকি। এত কাজ মানুষের কেন হয়, যদি কাজ না হতো সবাই বসিয়ে রান্নাটা মুখের সামনে চলে আসতো, বসে বসে খেয়ে নিতাম, ব্যাস। কেউ খাই দিলে আমার ভালো লাগতো না, নিজেই খেতে ভালো লাগে, কারোর হাতে খেতে ভালো লাগে না, নিজের হাতেই খেতে ভালো লাগে। খেয়ে নিতাম, খেয়ে দিয়ে তারপরে বসে ঘুমিয়ে সারাদিন ঘুমাতাম, কেমন হতো বলো তো, ভালো হতো না। আজকে বেশি বক করবো না, বুঝেছো, তোমাদের সঙ্গে রোজ তো বক করি, আজকে বক করবো না, কেননা আজকে আর বক করতে ভালো লাগছে না, কেননা ব্লগটা কত বড়োভাবে জানি না, আর বড়ো হোক না ছোটো হোক যাই হোক, আর সেটাই করে দেবো। যাই হোক, আর বেশি বক করবো না, কেননা ভালো লাগছে না, সত্যি কথা বলতে ভালো লাগছে না। আর মনটা খুব আনন্দ হয়েছে, আজকে মেয়েরা জিতেছে, রোজ তো আর জিততে পারে না, তাই অনেক দিন বাদে আজকে আবার জিতেছে, সুতরাং খুব ভালো লাগে। 3 দিন ধরে খেলা হয়েছে, 3 দিন ধরে মানে 3 দিন, প্রথমে একদিন খেলা হয়েছে, 8 টিমের খেলা ছিল, সেদিন জিতেছে। পরের দিন খেলা হয়েছে, পরের দিন মানে তারপরের দিন আবার কোনো একটা দিন ডেট দিয়েছে, সেদিনকে খেলা হয়েছে, জিতেছে। আবার আজকে ডেট দিয়েছে, এই জন্মাষ্টমীর দিন আজকে জিতেছে। তাই আবার তোমাদেরকে আরেকবার বলেছি কিনা জানি না, মনে মানুষ সব ভুলভাল হয়ে গেছে। শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব ভালো করে তালের বড়া খেও, আর পারলে আমার জন্য পাঠিয়ে দিও, কেননা সারাদিন আজকে আমার তালের বড়া সত্যি কথা বলতে খাওয়া হয়নি। ঠাকুরের প্রসাদটা আজকে পাইনি, হয়তো কাল পেয়ে যাবো, সেটা কোনো কথা না, হয়তো বাড়িতে ছিলাম না সেই জন্য পাইনি। আর রাত হয়ে গেছে, তাই সেভাবে দেওয়াও হয়নি।
তাই যাই হোক, কালকেই তো দিয়ে দিয়েছিল রাত্রিবেলা, সুতরাং আজকে আর দেওয়া হয়নি। আর বিশেষ কিছু বলার নেই, শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা তো বললাম, আবার বলছি। আর বাড়িতে খুব বড় করে পুজো হয়েছে, অনেক কিছু রান্না টান্না হয়েছে, খিচুড়ি, পোলাও, সুজি, লুচি, অনেক কিছু, চাটনি, মেয়ে একটার পর একটা বলছে, হ্যাঁ মালপোয়া, আর তুমি তো কিছু চাটনি সমস্ত কিছু, তুমি তো কিছু পেলে না, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, ভালোভাবে পুজো হয়েছে, এই হলো ব্যাপার। আর টপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, টপিটা ওখানে রয়েছে। আমি ভাবছি তোমাদের একবারে প্রচণ্ড ভারী, এক হাতে নেওয়ার ক্ষমতা নেই, অনেকটা বড়ো তো, বড়ো হলেও কী হবে, বড়ো হলেও অনেক টপি হালকা, এটা পুরোটা পেতলের তো, তাই না, প্রচণ্ড ভারী, প্রচণ্ড পরিমাণে ভারী। সুতরাং আর কি বলবো, আর বিশেষ কিছু বলার নেই। আর মোটের উপর দিনটা বেশ ভালো গেলো, আনন্দে কাটলো, আর খুশিতে কাটলো। আর অনেক দিন বাদে একটু বাইরে বেরোলাম, বাইরে প্রাকৃতিক খাওয়া টাওয়া নেওয়ারও দরকার ছিল, একটু রোদ গায়ে লাগলো অনেক দিন বাদে। সেই বাড়ি থেকে এসেছি, তারপরে আর রোদ তো গায়ে লাগেনি, এই অনেক দিন বাদে রোদটা গায়ে লাগালাম। একটু পুড়ে যাচ্ছিলো, কিন্তু তবুও ভালো একটু রোদ পেয়েছে। আর কি আর বলবো না, চলো আর আজকে আর ব্লগটা বেশি বড় করতে ভালো লাগছে, সত্যি কথা বলছি। তারপর ওখান থেকে এসেছি, সব ছেলেরা তো গেছে, ওখানে নাচ টাচ হয়েছে, খেয়েছে, মানে নাচ টাচ হয়েছে সব ম্যাটার করে। তারপরে টাটা সময় ছিল, সেই গাড়ি করে সব এসছে। তারপরে ওখানে নেমেছে, মেয়েদের ওই অনেক রাত হয়ে যাচ্ছে, তারা আবার ফিরে যাবে, তাদেরকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আর যে ছেলেগুলো গেছিলো সব আমাদের সাথে, তাদেরকে নামিয়ে এখানে এগোল টেগোল খানো হয়েছে। তারপরে চা খেয়েছে, খেয়ে তারপরে ওরা টপি দিয়ে তারপরে বাড়ি গেছে। এই হলো সারাদিনের কী করেছি না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে বাসন টাসন এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এখনো ডাক্তার কিছু ব্রাশ করিনি, কখন করবো কিচ্ছু জানি না। সেই জন্য বলছি আর বেশি বক করবো না, কেননা চলো আর বক করতে, সত্যি বলতে আর বক করতে ভালো লাগছে না। আগের মতন ব্লগটা এখানে শেষ করি, তোমরা কিছু মনে করো না। চলো, জন্মাষ্টমীর দিন কীভাবে কাটালাম, কী করলাম, কোথায় গেলাম, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের দিন, গোপালের দিন, সত্যি খুব ভালো কেটেছে, মনটা আনন্দ হয়েছে। যেইভাবে মেয়েগুলো লড়ে খেলেছে, সত্যি খুব ভালো খেলেছে। চলো, হাজির মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।